হ্যালো এভরিওয়ান, তো সবার আগে আমি বলে দিচ্ছি আমি নিজে জিডিসি একজন এবিপিএম, তাই আমি যা বলবো একদম জেনুইন এবং নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলবো। আজকে আমি তোমাদের বলবো মেরিট লিস্টে নাম আসার পর তোমাদের কি কি করণীয়, মেরিট লিস্টে নাম আসার পর তোমাদের কি কি প্রসেস করতে হবে। রেজাল্ট বেরোনোর পর তোমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেলে এসএমএস আসবে। এসএমএস এ লেখা থাকবে তোমার কোন পদে সিলেকশন হয়েছে, বিপিএম, এবিপিএম নাকি ডাক সেবক, এবং তোমার কোথায় সিলেকশন হয়েছে সেটাও লেখা থাকবে। মেসেজ পাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে তোমাকে তোমার ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। মনে রাখবে মেসেজে যেই ডেটটি দেওয়া থাকবে সেই ডেটের আগে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। মেসেজে যেই ডেটটি দেওয়া থাকে সেটি ডকুমেন্ট ভেরিফিকেশন করার লাস্ট ডেট, তো তোমাকে সেই ডেটের আগে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, না হলে তোমার সিলেকশন ক্যান্সেল হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমার কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে আমি বলছি। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সবচেয়ে মেইন যে জিনিসটি সেটি হলো তোমার ক্লাস 10 মার্কশিট এবং সার্টিফিকেট। এরপর তোমার লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকো। মনে রাখবে কাস্ট সার্টিফিকেটটি সেন্ট্রাল লেভেলে লাগবে, স্টেট লেভেলে কাস্ট সার্টিফিকেট হলে হবে না। যদি তোমার সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, মাত্র 2 থেকে 3 দিনে কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে যায়। ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা চাইলে দেখতে পারো। এরপর লাগবে তোমার অফিসিয়াল আইডি প্রুফ, যার জন্য তুমি তোমার আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি দিতে পারো। এখানে আমি বলবো আধার কার্ড সবচেয়ে বেস্ট হবে। এই যতগুলো ডকুমেন্ট আমি তোমাদের বললাম এগুলো তুমি অরিজিনাল নিয়ে যাবে এবং সঙ্গে 2 কপি জেরক্স করে জেরক্সের উপর নিজের সাইন সিগনেচার করে নিয়ে যাবে। এরপর লাগবে তোমার পাসপোর্ট সাইজ ছবি, তোমার রেজিস্টার মোবাইল নম্বর এবং ইমেল আইডি। মনে রাখবে তোমার রেজিস্টার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, তাই সেই মোবাইল নম্বর এবং ইমেল আইডিটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। একটি সতর্কবার্তা, প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের ডকুমেন্ট জমা নেওয়া হতে পারে, বিশেষ করে 10-এর মার্কশিট এবং সার্টিফিকেটটি যে সেটা অরিজিনাল কিনা যাচাই করার জন্য। ভয়ের কোনো কারণ নেই, ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হলে কিছুদিন পরে তোমরা সেগুলো পেয়ে যাবে। এখন প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হয়ে যাওয়ার পর তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ডকুমেন্ট ভেরিফিকেশনের মেসেজের জন্য, যেটা তোমার সেম ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মেসেজে যেমন এসেছিল তেমনই আসবে। প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশনের মতোই দ্বিতীয় ডকুমেন্ট ভেরিফিকেশনও সেম হবে, কিন্তু এখানে তোমাকে কয়েকটি ডকুমেন্ট বেশি দিতে হবে। যে ডকুমেন্টগুলো তোমার ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনে লেগেছিল সেগুলো তো লাগবেই, তার সঙ্গে কয়েকটি এক্সট্রা ডকুমেন্ট লাগবে, যেমন তোমার ক্যারেক্টার সার্টিফিকেট, তোমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি। এর সঙ্গে তোমাকে দেওয়া হবে একটি অ্যাটেস্টেশন ফর্ম। কোনো কোনো ক্ষেত্রে তোমাকে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাটেস্টেশন ফর্মটি দিয়ে দিতে পারে। তো এইভাবে তোমার সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। যদি তোমাকে অ্যাটেস্টেশন ফর্মটি ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেওয়া হয় তাহলে সেটি সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনে জমা নিয়ে নেওয়া হবে, এবং যদি সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেওয়া হয় তাহলে সেটা তোমাদের ডিপার্টমেন্টের লোক বলে দিবে কবে সেটা জমা দিতে হবে। যদি তোমার পুলিশ ভেরিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট অথবা মেডিকেল সার্টিফিকেট কোনো কিছু নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। এছাড়া তুমি যদি চাও আমি তোমার ডকুমেন্ট দেখে তোমাকে পার্সোনালি গাইড করি তাহলে ডিসক্রিপশনটি চেক করো, সেখানে আমার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা আমাকে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তোমার দ্বিতীয় ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হয়ে যাওয়ার পর তোমাকে এখন অপেক্ষা করতে হবে তোমার ট্রেনিং লেটার আসার। ট্রেনিং লেটার আসার কোনো নির্দিষ্ট সময় হয় না, এটি তোমার ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে ট্রেনিং লেটার চলে আসে এবং কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 6 মাস সময় লেগে যায়। এটা সম্পূর্ণ তোমার ডিপার্টমেন্টের উপর নির্ভর করে, তোমরা চাইলে ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারো। তো এরপর তোমার ট্রেনিং লেটার আসলো, ট্রেনিং লেটারে তোমার ট্রেনিং এর ডেট দেওয়া থাকবে। তুমি যদি এবিপিএম বা ডাক সেবক হয়ে থাকো তাহলে তোমার 3 দিনের ট্রেনিং হবে, এবং তুমি যদি বিপিএম পদে সিলেক্ট হয়ে থাকো তাহলে তোমার 3 দিন তো ট্রেনিং হবেই, সঙ্গে আরো 15 দিন এক্সট্রা ট্রেনিং হবে। ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর এখন তোমার জয়নিং এর পালা। এখন জয়নিং লেটার তুমি কখন পাবে এটা তোমার ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। ট্রেনিং শেষ হওয়ার পরে ডিপার্টমেন্ট তোমার হাতে সঙ্গে সঙ্গে লেটারটি দিয়ে দিতে পারে, অথবা পোস্টের মাধ্যমে তোমার বাড়িতেও জয়নিং লেটার পাঠাতে পারে। এরপর জয়নিং লেটার হাতে পাওয়ার পর তুমি তোমার জয়নিং লেটারটি নিয়ে তোমার যে বিওতে সিলেকশন হয়েছে সেই বিওতে যাবে, সেখানে তোমাকে তোমার চার্জ দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি বিপিএম হও তোমাকে বিপিএম পদে সব দায়িত্ব দেওয়া হবে, এবং তুমি যদি এবিপিএম হও তাহলে তোমার এবিপিএম পদের সব দায়িত্ব দিয়ে দেওয়া হবে। এটাই হলো পুরো প্রসেস, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই থেকে জয়নিং পর্যন্ত। সিলেকশন হওয়ার পর একদম মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো করবে। কোনো রকম ডকুমেন্টে ভুল থাকলে বা ভেরিফিকেশনে কোনো সমস্যা হলে ঘাবড়াবে না, সরাসরি নিজের ডিভিশন অফিসে যোগাযোগ করবে। এইরকম জিডিএস এর ব্যাপারে আরো ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি একজন জিডিএস এবিপিএম, আমি যা বলবো একদম জেনুইন এবং নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।